তীব্র জল সংকটে ভুগছেন আলিপুরদুয়ারের বক্সার জঙ্গল ঘেরা 28 এবং 29 বস্তির বাসিন্দারা। চারদিকে বক্সার জঙ্গল এবং বক্সার পাহাড়ে ঘেরা এই গ্রামে বর্তমানে জল সংকট। তারা জানাচ্ছেন যে বাড়ি বাড়ি বসেছে সরকারি প্রকল্পের জলের পাইপ, তবে বেশিরভাগ বাড়িতেই কিন্তু সেই জলের প্রকল্পের জল পাচ্ছেন না তারা, ফলে জল সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। তারা জানাচ্ছেন যে পাহাড়ি ঝোড়ার থেকে এই বাড়ি বাড়ি জল আসতো, সেই ঝোড়ায় বর্তমানে জল শুকিয়ে গিয়েছে এবং বর্তমানে জল সংকট দেখা দিয়েছে এলাকায়, ফলে বৃষ্টির জলই কিন্তু ভরসা এই এলাকার বাসিন্দাদের। তো এই যে জলের সমস্যা, সকাল উঠলে পরে জলই হয় না, একদিন ভরে জলই হয় না, একদিন দুই দিন বাদে যদি আসে তাও এক দুদিন বাদে আসে। আর কিছু করব, চান করব, খাবার জল ভরবো, জলই থাকে না। কোনো সরকারি কোনো জলের কাজ হয় না এখানে? এখানে তো হয় না জলের কাজ হয় না, তাহলে কীভাবে চলতেছে আপনাদের জল? এই যে এইভাবে কোনো দিন আসে, ওই যে কোনো কোনো সময় ট্যাঙ্কি থেকে বাইরে থেকে জল নিয়ে দেয়, ওইটাই আমরা ভরি ওখানে সব। আর এই যে এরকম করে স্টক করে রাখতে হবে, কোনো সময় আসে এরকম স্টক করে রাখতে হবে, ওইটা দিয়ে কাপড় টাপড় বাসন জমা জল রাখতে লাগবে। এক বালতিং হোক আর এক ডেকচি হোক, যত আমরা পাই ওইটা সাফিসিয়েন্ট তো হয় না বলতে গেলে। আর শুধু আমাদের রান্না করা হয়, আর যে চান করা, যে বাথরুম করা, ওই সব আমাদের কিছুই কুলায় না ওই জল দিয়ে, তাও আমরা পাইতেছি। আর যে আমাদের জলের সমস্যাটা বলতে গেলে, এটা দীর্ঘদিন ধরে বছর থেকে বছর এই জলের সমস্যা। আমরা হয়তো বা রেনের যে বৃষ্টি হয় ওই জল থেকে নির্ভর হইতে লাগবে, নাইলে যে জল আমরা সোর্স থেকে পাইতেছি ওই জলটা আমাদের সপ্তাহে একবার আসে, নাইলে ওইটাও আসে না। আর যে আমাদের পাইপলাইন আর পানির যে সেটা আছে, মেন বলতে গেলে যে সমস্যাটা যে সোর্সে আছে উপরে, ওইখানে যে সোর্সে পাইপ বিছানো আছে, ওই পাইপলাইনে জলই নাই দেখতে গেলে। কবে এই সমস্যার সমাধান হবে, এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে বাসিন্দাদের মনে। আমার শহর আলিপুরদুয়ার থেকে সমুদ্র সেনের রিপোর্ট, কলকাতা টিভি।